একজন ধর্ষকের বিচার ফাঁসি হওয়া উচিত। কারণ একজন ধর্ষক আমি মনে করি না যে সে মানুষের পর্যায়ে পড়ে না। কারণ তার মধ্যে যদি নিম্নতম মনুষ্যত্ববোধ থাকতো তাহলে কখনোই সে ধর্ষণ করতে পারতো না। আর একটা শিশুর মতো নরম কোমল একটা শিশুর মতো শিশুকে নিয়ে সে ধর্ষণের চিন্তা করতে পারতো না। আমি মনে করি যে সে পশুর থেকেও খারাপ। একটা পশু একটা ওই ধরনের জঘন্যতম মানুষের থেকে ভালো। আইন কার্যকরী বলতে কি, আমাদের তো এখন আইন কোনো কিছু দেখছি না। আসলে এগুলো নিয়ে কথা বলতেও ভয় লাগে, কারণ হচ্ছে কথা বললেও এখন দেখা যায় প্রবলেম হয়ে যায়। আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের নিরাপত্তা দরকার, জানমালের নিরাপত্তা। সরকার কে আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না। আমরা সাধারণ জনগণ যারা, তাদের দরকার হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যেখানে আমরা এখন অবধি জানমালের কোনো নিরাপত্তা পাচ্ছি না, আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হই, আপনি হন, যেই হোক। আর আমাদের যে সেক্টর, আমরা কিন্তু সবাই হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের কিন্তু টাইম টেবিলে কোনো ঠিক নেই। আমাদের রাত দিন সব সময় দেখা যায় যে আমাদের চলাফেরা করতে হয়, অ্যান্ড কাজের ক্ষেত্রে লেট নাইট হয়। তো সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তা কতটুকু? ইভেন হচ্ছে আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরও তো নিরাপত্তা নাই। ইভেন আমাদের দেশে এখন কিন্তু নারী স্বাধীনতা আছে এখনও, কারণ নারীরা এখনও অনেক কিছুতে ইনভলভ, অনেক জব করছে, বিজনেস করছে, তাদেরও কিন্তু রাত বিরাত অনেক জায়গায় যাওয়া আসা করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের সেফটিটা কতটুকু? আর সেইখানে ধর্ষণ হচ্ছে, মারামারি, খুনাখুনি, ডাকাতি, এই জিনিসগুলো তো আগে কখনো দেখি নাই। তো এই জিনিসগুলো তো আগে নিয়ন্ত্রণে আনা দরকার। হ্যাঁ, আমাদের জানমালের নিরাপত্তাটা আগে দরকার। তো এটা আসলে কবে নাগাদ কি হবে আমি আসলে বুঝতে পারছি না, কারণ ডে বাই ডে বাড়ছে। এখন নিয়ম, কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না, বা সেটা যদি করা হয়েও থাকে সেটাকেও মানছে কি না সেটাও আমি আসলে বুঝতে পারছি না। কারণ আমার মনে হয় না যে কারোর মধ্যে বিন্দু পরিমাণ ডর ভয় বলতে কোনো কিছু আছে। আর এখন রাস্তায় চলতে গেলে দেখা যায় যে একটা সাধারণ মানুষ এমনভাবে লুকস দেয়, যেই লুকসগুলো আগে কখনো রিয়ালাইট করিনি। তো এখন এমনভাবে লুকস দেয়, মনে হয় যে এখন লুকস দিলেই না ভয় আতঙ্ক কাজ করে, যে আসলে সে কি কারণে লুকস দিচ্ছে। সে কি ছিনতাইকারী, সে কি ডাকাত, নাকি সে ধর্ষক? তো এই ধরনের আতঙ্কে আমরা আছি। এই জিনিসটা থেকে আসলে কবে মুক্তি পাবো জানি না। সরকারকে একটু, যেহেতু এত আন্দোলনের পর, এত কষ্টের পর, এত প্রাণের বিনিময়ে নতুন করে আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে। সো এই পরিবর্তনটাকে স্ট্রং করে রাখার জন্য সরকারকে অবশ্যই খুবই তাড়াতাড়ি এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি।